আমরা কিন্তু আমাদের অধ্যায়ের সর্বশেষ ক্লাসে চলে আসলাম এবং এই ক্লাসে আমরা একটা ব্যাংক রিলেটেড আরো সামান্য কিছু তথ্য জানবো বা ব্যাংক গ্রাহক সম্পর্কে। তো ফার্স্টে হচ্ছিল ব্যাংক গ্রাহক সম্পর্ক, একটা ব্যাংকার এবং একটা গ্রাহকের মধ্যে কেমন সম্পর্ক থাকতে পারে, কেওয়াইসি ফর্ম কি এবং গার্নিশি আদেশ কি এবং এর ফলাফল কি, আমরা সেই সম্পর্কে জানবো। প্রথমে একটা ব্যাংকার এবং গ্রাহকের মধ্যে কেমন সম্পর্ক থাকতে পারে বা কোন কোন কাজের ভিত্তিতে সম্পর্ক থাকতে পারে সেই সম্পর্কে আমরা জানবো। ফার্স্টেই পাওনাদার ও দেনাদার। যখন গ্রাহক ব্যাংকে অর্থ জমা রাখলো তখন গ্রাহক কিন্তু পাওনাদার হিসাবে গণ্য হবে এবং ব্যাংক দেনাদার হিসাবে গণ্য হবে, কারণ ব্যাংকে টাকা পরিশোধ করতে হবে পরবর্তীতে। আবার সম্পর্ক উল্টা হয়ে যাবে, যখন ব্যাংক থেকে অর্থ ঋণ নেবে কোনো গ্রাহক তখন গ্রাহক হয়ে যাবে ব্যাংক হয়ে যাবে পাওনাদার এবং গ্রাহক হয়ে যাবে দেনাদার। দেন গ্রাহকের অর্থ সম্পদ তত্ত্বাবধায়ক হিসাবে সম্পর্ক। একটা গ্রাহক তার অর্থ কিন্তু ব্যাংকে জমা রাখে এবং এই অর্থের তত্ত্বাবধায়ক হিসাবে কিন্তু ব্যাংকের মধ্যে ব্যাংক এবং গ্রাহকের একটা সম্পর্ক তৈরি হয়। গ্রাহকের ওচি হিসাবে সম্পর্ক। ওচি মানে একটা ট্রাস্টি। দেখো, গ্রাহকরা যে বা আমরা যে শুধুমাত্র ব্যাংকে অর্থ জমা রাখি এরকম না, আমরা কিন্তু ব্যাংকের লকারে আমাদের স্বর্ণালঙ্কার পরে গুরুত্বপূর্ণ দলিল অনেক কিছু জমা রাখে এবং সেগুলো কিন্তু একটা ব্যাংক ওচি হিসাবে কাজ করে এবং তখন গ্রাহক এবং ব্যাংক যে ওচি হিসাবে কাজ করছে এই একটা সম্পর্ক ক্রিয়েট হয়ে যায়। ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসাবে সম্পর্ক। একটা ব্যাংক নিজস্ব পরিমাণ চার্জের এগেন্সে গ্রাহকের বিভিন্ন কাজ করতে, যেরকম চেকের অর্থ পরিশোধ করে দেওয়া বা বিভিন্ন পক্ষ থেকে অর্থ উত্তোলন, এরকম প্রতিনিধি হিসাবে কিন্তু ব্যাংক গ্রাহকের পক্ষে কাজ করে থাকে। সো গ্রাহকের প্রতিনিধি হিসাবে একটা সম্পর্ক ক্রিয়েট হয়ে যায়। এবং ব্যাংকিং সেবা সরবরাহকারী হিসেবে সম্পর্ক। একটা ব্যাংক কিন্তু একটা গ্রাহককে বিভিন্ন রকম ব্যাংকিং সেবা প্রদান করে থাকে এবং এই গ্রাহকের আর ব্যাংকের সাথে ব্যাপারটা সেবার সরবরাহকারী হিসাবে কিন্তু একটা সম্পর্কের সৃষ্টি হয়ে থাকে। এইবার কেওয়াইসি ফর্ম কি? কেওয়াইসি ফর্ম ফুল ফর্ম হলো নো ইয়োর কাস্টমার, তোমার কাস্টমারকে জান। এই একটা ফর্ম কি? এরকম একটা ফর্ম যেই ফর্মে একটা গ্রাহকের খুঁটিনাটি সবকিছু তথ্য নেওয়া হয়। সাধারণত এই ফর্মটা হয় 10, 15 বা 20 পেজের। একাধিক পেজে একাধিক রকম পদ্ধতি হয়। তোমার তথ্য দেওয়া লাগে, যেমন গ্রাহকের তথ্য দেওয়া লাগে, তার এনআইডি জাতীয় পরিচয়পত্র, তার পাসপোর্টের ছবি, তার পাসপোর্টের যে কপি সেগুলো, তার হয়তো বা বোর্ড পরীক্ষার কোনো একটা কাগজপত্র, বা যদি স্টুডেন্ট অ্যাকাউন্টে তাহলে বোর্ড পরীক্ষার কাগজপত্র লাগে, বা যদি কোথাও চাকরি করে সেই অফিসের ডকুমেন্ট লাগে, যে একটা সে যে অফিসে কাজ করছে তথ্য লাগে, তারপরে তার স্থায়ী ঠিকানা, তার ছিল বর্তমান ঠিকানা, আরও হাজার হাজার তথ্য দেওয়া লাগে এবং একই তথ্য একাধিকবার দেওয়া লাগে। শুধুমাত্র গ্রাহকের তথ্য দিলে হয় না, তার পরিচিত কোনো ব্যক্তি তথ্য দেওয়া লাগে, যে যেন গ্রাহককে না পাওয়া গেলে কোন ব্যক্তির কাছে গেলে পাওয়া যাবে। এরকম অনেক তথ্য নেয় এই একটা কেওয়াইসি ফর্ম থেকে। কেন এটা নেয়? কারণ ব্যাংক গ্রাহক সম্পর্কের ক্ষেত্রে গ্রাহককে ভালোভাবে জানার জন্য জানার বিষয়টি ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভালো গ্রাহক যেমনি ব্যাংকের সাফল্য অর্জনের সহায়ক, তেমনি মন্দ গ্রাহক ব্যাংকের জন্য ক্ষতিকারক। কিভাবে ক্ষতি হতে পারে? কোনো গ্রাহক অবৈধ লেনদেন করছে কিনা, মানি লন্ডারিং এর মতো অপরাধে ব্যাংক হিসাবে ব্যবহার করছে কিনা, এগুলো ব্যাংকের সতর্কতার সাথে নজরে রাখতে হয়। ভুয়া নামে হিসাব খুলে কেউ যাতে তাতে লেনদেন করতে না পারে, এই জন্য গ্রাহকের সম্পর্কে জানা প্রয়োজন পড়ে। তো একটা গ্রাহক ভুল নামে তো অ্যাকাউন্ট খুলে কিন্তু বিভিন্ন রকম 2 নাম্বারি কাজ করতে পারে এবং এরপরে কিন্তু দেখা যাবে সে গ্রাহককে আর ট্র্যাক করা যাচ্ছে না। বা একটা গ্রাহকের যদি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে তথ্য না নেই, সে কি ভালো কাজ করবে, খারাপ কাজ করার সম্ভাবনা আছে, আমি সেই সময় কিন্তু কোনো অ্যাজিউম করতে পারবো না। তো এর জন্যই এই কেওয়াইসি ফর্মটা পূরণ করা হয় এবং যেখানে একটা ব্যাংক তার গ্রাহককে প্রপারলি জানে, আচ্ছা এইটা আমার গ্রাহক, উনি অমুক কাজ করছেন, উনি অমুকের আত্মীয়, এইখানে থাকেন, এবং সে যদি তাকে যদি কোনো রিচ করতে হয় বা তার যদি তাকে খুঁজতে বের হয়, তাকে অমুক জায়গায় গেলে পাওয়া যাবে, আবার তিনি এখানে চাকরি করেন, এবং সবকিছু তথ্য একটা ব্যাংক কেওয়াইসি ফর্মের থ্রুতে তার গ্রাহকের সকল তথ্য আর কি নিয়ে নেয়। এরপর গার্নিশি আদেশ ও তার ফলাফল, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ল্যাটিন শব্দ গার্নিন থেকে গার্নিশ শব্দের উদ্ভব। গ্রাহকের কোনো হিসাব ক্রোক বা বন্ধ করার বা লেনদেন স্থগিত করার জন্য আদালত কর্তৃক ব্যাংকের উপর কোনো নির্দেশ প্রদান করা হলে বা আদেশ প্রদত্ত হলে তাকে গার্নিশ আদেশ বলে। দেখো এইটা সংজ্ঞা। গ্রাহকের কোনো হিসাব ক্রোক মানে নিয়ে নেওয়া অথবা বন্ধ করা বা স্থগিত করার বা লেনদেন স্থগিত করার জন্য আদালত কর্তৃক ব্যাংকের উপর কোনো আদেশ প্রদত্ত হলে তাকে গার্নিশ বলে। অর্থাৎ আদালত ব্যাংকে বলবে তুমি তোমার অমুক গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ করে দাও অথবা কিছুদিনের জন্য এখানে লেনদেন স্থগিত করে দাও, যেন এখান থেকে গ্রাহক লেনদেন করতে না পারে। যদি এরকম আদেশ প্রদত্ত হয় তখন সেটাকে গার্নিশ অর্ডার বলা হয়। এটা 2 রকম হতে পারে। সীমাবদ্ধ আদেশ কি হবে?
গ্রাহকের জমাকৃত নির্দিষ্ট পরিমাণ অঙ্কের উপর লেনদেন বন্ধে আদালতের নির্দেশকেই সীমাবদ্ধ আদেশ বলে। এতে হিসাব চালু থাকে এবং অতিরিক্ত অর্থের উপরে লেনদেন করা যায়। একটা গ্রাহকের অ্যাকাউন্টে সব মিলে অর্থ আছে 50 লক্ষ টাকা। আদালত বলল ব্যাংকে, এই যে ব্যক্তি আছে তার অ্যাকাউন্টে কত টাকা আছে? ব্যাংক বলল স্যার 50 লক্ষ টাকা আছে। কারণ আদালত চাইলে ব্যাংক যে কোনো গ্রাহকের তথ্য যখন তখন দিতে বাধ্য থাকে। কি হলো, তখন ব্যাংক সেন্ট্রাল ব্যাংক বললো ঠিক আছে, তুমি তোমার গ্রাহকের যে অ্যামাউন্ট এর মধ্যে 30 লক্ষ টাকা একদম লক করে দাও। গ্রাহক এই 30 লক্ষ টাকা আপাতত আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সে টাচ করতে পারবে না। এর বাইরে যে টাকা আছে বর্তমানে 20 লক্ষ টাকা, এর উপরে একটা গ্রাহক আরামসে লেনদেন করতে পারে, চাইলে তুলতে পারবে, চাইলে লেনদেন করতে পারবে, কোনো অসুবিধা নেই। এরকম যদি গ্রাহকের অ্যাকাউন্টে যত টাকা তার একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর কেন্দ্রীয় ব্যাংক বা আদালত মানে লেনদেন বন্ধের জারি করে, তখন তাকে বলে সীমাবদ্ধ। অর্থাৎ সম্পূর্ণ অ্যাকাউন্টের উপর এই জারি না হয়, একটা পার্টিকুলার অংশের উপরে হবে। আর যদি সীমাহীন হয় তাহলে কি হবে? আদালতের যে আদেশের ফলে গ্রাহকের হিসাবে কোনো লেনদেন করা যায় না, তাকে সীমাহীন আদেশ বলে। অর্থাৎ এখানে যে 50 লক্ষ টাকা ছিল, 50 লক্ষের 50 লক্ষ টাকার উপরে আদালত বলবে ব্যাংক তোমার এই যে গ্রাহক এর জন্য একটা টাকা সে লেনদেন করতে না পারে, একদম ইনস্ট্যান্ট তুমি তোমার ওর অ্যাকাউন্টে লক করে দাও। তো এরকম নির্দেশ জারি হয়, অর্থাৎ সম্পূর্ণ অ্যাকাউন্টের উপরে, তখন সেটাকে বলা হয় সীমাহীন আদেশ। অর্থাৎ এক্ষেত্রে উক্ত নির্দেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত গ্রাহক ওই হিসাবে কোনো লেনদেন করতে পারে না। এক্ষেত্রে ব্যাংক গ্রাহকের হিসাব ব্যালেন্স আদালতকে জানাতে বাধ্য থাকে। অর্থাৎ আদালতকে ব্যালেন্স দিয়ে দেয় যে স্যার অমুক টাকা আছে তার কাছে, এখন সব টাকা বন্ধ করতে বা বললে বন্ধ করে দিবে। তো এইটা ছিল গার্নিশি আদেশ। এইবার আমরা গ্রাহক ও ব্যাংকের সম্পর্কের পরিসমাপ্তি কি কি করলে সাধারণত একটা ব্যাংক এবং গ্রাহকের মধ্যে সম্পর্কের পরিসমাপ্তি হয়। প্রথমে গ্রাহক তার হিসাব বন্ধ করে, যদি গ্রাহক হিসাব বন্ধ করে দেয় বা অ্যাকাউন্ট ক্লোজ করে দেয়, ব্যাংকে গিয়ে বলে ভাই আমি আমার অ্যাকাউন্ট ক্লোজ করে দিব, তাদের মধ্যে সম্পর্কের পরিসমাপ্তি হবে। গ্রাহক আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হলে, যখন একটা ব্যক্তি দেউলিয়া ঘোষণা করা হয় তখন তার অ্যাকাউন্ট বা ব্যাংকের সকল অর্থ জব্দ করে নেওয়া হয় এবং অ্যাকাউন্টে বন্ধ করে দেওয়া হয়। সো যদি দেউলিয়া ঘোষিত হয় তার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এবং গ্রাহক এবং ব্যাংকের মধ্যে সম্পর্কের পরিসমাপ্তি হবে। গ্রাহক পাগল হয়ে গেলে বা মারা গেলে তার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। সীমাহীন গার্নিশ আদেশ আদালত কর্তৃক জারি করা হলে, অর্থাৎ যদি আদালত সীমাহীন গার্নিশ আদেশ জারি করে তাহলে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য অথবা চিরতরে গ্রাহক এবং ব্যাংকের মধ্যে সম্পর্ক পরিসমাপ্তি হবে। এবং লাস্টে দীর্ঘকাল ধরে কোনো লেনদেন না হলে, সাধারণত এটা দেশ থেকে দেশ বাড়ি, যেমন বাংলাদেশে খুব সম্ভবত, আমি শিওর না, 6 মাস যদি একটা গ্রাহক তার ব্যাংকের সাথে কোনো রকম লেনদেন না করে তখন ব্যাংক তার হিসাবটি বন্ধ করে দেয়। সো এই হলো কিছু রিজন। এর বাইরেও আরো শত শত রিজন থাকতে পারে যার জন্য একটা ব্যাংক এবং তার গ্রাহকের মধ্যে সম্পর্কের পরিসমাপ্তি হবে। বন্ধুরা, এই ক্লাসে এই পর্যন্তই এবং এখানে আমাদের এই অধ্যায়টি শেষ হচ্ছে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অধ্যায়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবাইকে আসসালামু আলাইকুম।